দুর্নীতিবাজ কমিউনিস্ট পার্টির সরকার পতনের মাত্র 4 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পেল নেপাল। রাজপথে রক্ত দেয়া আন্দোলনকারীদের মতামতকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল কার্কিকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও নির্বাহী প্রধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন 73 বছর বয়সী এ নারী প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার ছোট হবে জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে 6 মাসের মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি এসেছে। দায়িত্ব নিয়েই 2026 সালের 5ই মার্চ দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন সুশীলা কার্কি। প্রধানমন্ত্রী হিসেবে কার্কির নিয়োগকে নেপালের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তার নেতৃত্বে দুর্নীতি বিরোধী শাসন ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা তরুণ আন্দোলনকারী ও সাধারণ মানুষের। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে পেয়ে আমি খুবই খুশি। আমরা তাকে অনেকদিন ধরেই চাইছিলাম। এই জেনারেল জেড বিপ্লব কেবল 1 বা 2 দিনের জন্য ছিল না, বছরের পর বছর ধরে মানুষের পরিবর্তনের আশায় দিন পার করেছে। নেপালে সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত।